ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ পাক বলেন সামর্থ্যবান যারাই আছো আমি আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছি হজ করার যাদের সামর্থ্য আছে আল্লাহ পাক যাদেরকে সম্পদ দান করেছেন অবশ্যই অবশ্যই সে যেন হজ করে এটি হুকুম কার আল্লাহ ومن كفر فإن الله غني عن العالمين এরপর আল্লাহ পাক বললেন যারা এর থেকে মুখ ফিরিয়ে নেবে এর থেকে যারা কুফরি করবে মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের মুখাপেক্ষী নই আল্লাহ পাক কোনো কিছুরই মুখাপেক্ষী নন তিনি সদা সর্বদা প্রশংসনীয় সত্তা সুবহানাল্লাহ সুতরাং হজ যদি করি আমার লাভ না আল্লাহর লাভ কার লাভ আমি যদি নাক ছিটকাই আরে এত টাকা নষ্ট করে কেন হজ করব লক্ষ লক্ষ টাকা এ দিয়ে তো আমি বিজনেস করতে পারি এ দিয়ে তো আমি সুদের কারবার করতে পারি লক্ষ লক্ষ টাকা আবার ইনকাম করতে পারি আমি আপনি যদি নাক ছিটকাই অস্বীকার করি মুখ ফিরিয়ে নেই আল্লাহ বলছে ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন আমি আল্লাহ পাক কোনো কিছুর মুখাপেক্ষী নই আল্লাহ পাকের বিধান হজ যাদের উপরেই ফরজ হজ আদায় করতে হবে এরপরে আল্লাহ পাক সূরাতুল হজ সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى আল্লাহ পাক বললেন স্মরণ করুন যখন কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করো এরপর আল্লাহ পাক বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া للطائفين والعاكفين والركع السجود এরপর আল্লাহ পাক বলেন আর আমি ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিলাম ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন তোমরা আমার কাবা ঘরকে তাওয়াফকারী ইতিকাফকারী এবং রুকুকারী ও সিজদাকারীর জন্য পবিত্র করো সুবহানাল্লাহ সাইয়্যিদনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই পুরা পৃথিবীটা প্লাবন পুরা পৃথিবীব্যাপী প্লাবন ছিল সমস্ত কিছু পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছিল কোনো কিছুই বাকি ছিল না সব তছনছ হয়ে গিয়েছিল তবে যারা পরে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ যারা পরে নিয়েছিল এই কালেমা এই শাহাদাতের বাণী ঈমান যারা এনেছিল তারা বাদে আসমানের নিচে জমিনের উপরে যা ছিল সব পানির দ্বারা আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন এরপরে কাবা গৃহের যে নকশা ছিল এটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহর ঘর তো নিশ্চিহ্ন হবার নয় ঠিক কিনা এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল যাও
আমার ইব্রাহিমকে বলো, ইসমাইলকে বলো, এবং কাবা ঘর যেখানে ছিল ওই নকশা দেখিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নির্দেশ দিলেন, আল্লাহর হুকুম মতো আদেশ দিলেন যে আপনি এবং আপনার সন্তান ইসমাইল এই কাবা ঘরকে আবার নতুন করে বানান, তৈরি করেন। সুবহানাল্লাহ। তারা কাবা ঘর নির্মাণ করলেন, আবার পুনর্নির্মাণ করলেন, সুসজ্জিত করলেন, সুন্দর করলেন, একটা নকশা দিয়ে দিলেন। বর্ণনায় এসেছে হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু সালাম যখন কাবা ঘর নির্মাণ করেন, কাবা ঘর নির্মাণ করতে গিয়া আমরা যখন কোন ইমারত নির্মাণ করি, বিল্ডিং নির্মাণ করি, উপরে যাওয়ার জন্য আমাদেরকে মাসা তৈরি করতে হয়, হয় কি না? মাসা বলেন আর মই বলেন, একটা বললেই হয়। মাসা দিয়ে যাতায়াত করা লাগে, মইয়ের উপরে ওঠা লাগে, এভাবে আমরা আপ ডাউন করি, উপরে যাই, নিচে আসি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ইসমাইল আলাইহিস সালাতু সালাম যখন এই কাবা ঘর নির্মাণ কাজ শুরু করলেন, একটি পাথরের উপরে দাঁড়িয়ে তারা কাজ করতেন। হাজরে আসওয়াদ একটি পাথর, এই পাথরের উপরে দাঁড়িয়ে কাজ করতেন। যখন উপরে যাওয়ার প্রয়োজন পড়তো, পাথর আস্তে করে জমিন থেকে উপরে উঠে যেত। এভাবে সুন্দর করে আল্লাহ পাক কাবা ঘর নির্মাণ করলেন, সৃজন করলেন, তৈয়ার করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وأذن في الناس بالحج يأتوك رجال وعلى كل ضامر يأتين وعلى كل ضامر يأتين من كل فج عميق। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক আদেশ দিলেন, নির্দেশ দিলেন যে আপনি এখন ঘোষণা দিয়ে দেন। কি করেন? ঘোষণা দিয়ে দেন। ওয়াযদিন ফিন্নাস বিল হজ, আপনি ঘোষণা দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন, এটা এক মরুভূমির মতো অবস্থা, ডাইনে কোনো বসত বাড়ি নাই, বামে কোনো বসত বাড়ি নাই, সামনেও কোনো বসত বাড়ি নাই, পিছনেও কোনো বসত বাড়ি নাই, ধুধু প্রান্তর। রব্বুল আলামিন আমার ঘোষণা কে শুনবে? আল্লাহ পাক বলেন, আপনি ঘোষণা দিয়ে দেন, আমি আল্লাহ পাক প্রত্যেকের কর্ণশিয়রে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন ঘোষণা দিয়ে দিলেন, এই আল্লাহর বান্দারা তোমরা আসো, বাইতুল্লাহ শরীফে আসো, কাবা ঘরে আসো, পায়ে হেঁটে আসো, উটের পৃষ্ঠে চড়ে আসো। এভাবে যখন তিনি আহ্বান করলেন, ডাক দিলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা এসেছে, এই আওয়াজকে আল্লাহ পাক এতটাই ধ্বনিত আওয়াজে পরিণত করলেন, এটি আকাশে বাতাসে এমনভাবে ধ্বনিত হলো, জীবিত মৃত্যু থেকে শুরু করে আলমে আরোহার মধ্যে যত রুহু অবস্থান করতেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে, সবার কর্ণ শিউরে আল্লাহ পাক এই আওয়াজ পৌঁছে দিলেন। যারাই বলে নিয়েছে লাব্বাইক, আল্লাহ পাক তার জীবনে একবার হলেও খানায় কাবা তাওয়াফ করার জন্য তাকে নেবেন, তাকে মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। যারা দুবার লাব্বাইক বলেছেন, সে 2 বার হজ পালন করতে পারবে। 3 বার যারা লাব্বাইক বলেছেন 3 বার হজ করতে পারবে। এভাবে যারা যতবার লাব্বাইক এই দাওয়াত মঞ্জুর করেছেন, দাওয়াতকে কবুল করে নিয়েছেন, আল্লাহ পাক ততবার তাদেরকে খানায় কাবার জন্য কবুল করে নিয়েছেন, মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি হচ্ছে হজ। সুতরাং আজকে আমরা অনেকে আসি, হজ করতে চাই না, অর্থের মহব্বত আমাদের বেশি, অর্থের মহব্বত আমাদের কাছে বেশি।
এক বেচারা সম্পদকে অনেক মহব্বত করে, অর্থকে অনেক মহব্বত করে, স্ত্রী অনেক ওনাকে বলে যে আপনি আল্লাহ রাস্তায় কিছু হলে তো দান করবেন, আপনি তো কিছুই দান করেন না, সাহায্য করেন না, এগুলো নিয়ে তো কবরে যাইতে পারবেন না। ও বেচারা নাছরবান্দা, কথা শোনেই না। একদিন আপনার গরু বিক্রি করার জন্য হাটে গেছেন, হাটে গরু বিক্রি করার জন্য নিয়েছেন। এক্সাম্পল স্বরূপ বলি যে আমরা অর্থকে কতটা ভালোবাসি। এই গরু বাজারে বিক্রি করার জন্য নিয়েছেন, যদি বিক্রি করে টাকা যা পেয়েছেন চিন্তা করছে টাকা এখন কোথায় রাখি, কিভাবে নিই, যদি রাস্তায় ডাকাতি ধরে, চোরে ধরে, তা তো আমার সব শেষ হয়ে যাবে। তো কোনো রকম করে কোমরের মধ্যে টাকা গুজে নিছি, খুব সতর্কতার সাথে তীক্ষ্ণতার সাথে টাকা নিয়েছে। তো আল্লাহর কিষান, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। বেচারা যখন টাকা নিয়ে আসতেছে, হুট করে ডাকাতে ধরেছে। তো ডাকাত যখনই দেখতে পেয়েছে সাথে সাথে সে কোমরে এভাবে চেপে ধরেছে। বলতে এই তোমার কাছে কি আছে বের করো, বলতেছে না আমার কাছে তো কিছুই নাই। তো কিছুই নাই ভালো কথা, তো কোমর এভাবে বারবার কোমর চেপে ধরো কেন? এই দেখো কোমরের মধ্যে কিছু মনে হয় আছে, একটু আগে তুমি গরু নিয়ে গেছো, গরু বিক্রি করার টাকা কই? বলতেছে না টাকা পয়সা আমার কাছে কিচ্ছু নাই। তো এইভাবে সবাই ধরছে, হাত ছুটাইতে পারে না। তো শেষ পর্যন্ত একটা কান কাইটে দিছি। কি কাইটে দিছে? কান কাইটে দিছি। তারপর হাত ছোটে না। এরপরে কোনো রকম ফসকাইয়া বাড়ির দিকে দৌড় দিছে। দৌড় দিয়ে নক করে বলতেছে বউ দরজা খোলো। বলতে কি হয়েছে? আরে আগে দরজা খোলো। দরজা যখন খুলছে দেখতেছে শরীরে রক্তাক্ত। বলতেছে ব্যাপারটা কি? তোমার শরীর তো রক্তাক্ত, আর তোমার কান কোথায়? আরে কান রাখো, টাকা তো আমার ঠিক আছে, টাকা নিতে পারি নাই, কান গেছে মাগার টাকা যায় নাই। মানে জান গেলে যাক, টাকা যেন না যায়। আল্লাযী জামা মালাও আদ্দাদা। আল্লাহ বলেন যে এমন কিছু মানুষ আছে তারা খালি টাকা বান্ডিল, খালি বান্ডিলের ওপর বান্ডিল, বান্ডিলের ওপর বান্ডিল, বান্ডিলের ওপর বান্ডিলের স্তূপ বসায়, আর মোষের মধ্যে তেল মাখে। কিসের মধ্যে? মোষের মধ্যে তেল মাখে, আর বান্ডিলের পরে বান্ডিল সাজায়। এমন কিছু লোক আছে, জান চলে যায় যাক, আমার মালের জন্য কোনো ক্ষতি না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, হজ এটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটি ফরজ, এটি নফল নয়, এটি কি ফরজ। যখনই আপনি মালে নিসাব হবেন, নিসাব পরিমাণ অর্থের মালিক হবেন, সাথে সাথে আপনাকে এই ফরজ কাজ আদায় করতে হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করা সম্পর্কে কি বলছেন? عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الراحلة وتعرض الحاج। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত হজ যখনই তোমাদের উপর ফরজ হবে, আর কাল বিলম্ব করবা না, আর দেরি করবা না, বিরতি নিবা না, সাথে সাথে ফালিয়াতাআজ্জাল, অবশ্যই সাথে সাথে তুমি হজ আদায় করবা, সাথে সাথে হজ আদায় করবে। কেননা এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ। কেননা সাথে সাথে যদি তুমি এই তোমার ফরজ দায়িত্ব পালন না করো, পরক্ষণে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, পরক্ষণে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। এই অসুস্থ হয়ে যাওয়ার কারণে হজ করার জন্য বাধা আসতে পারে, অসুস্থতার কারণে ফরজ কাজ করতে তোমার বিলম্ব হয়ে যাইতে পারে। অথবা
বিশ্বনবী বললেন অতাদিল্লুর রাহিলাতু, তোমার উট হারিয়ে যাইতে পারে, অর্থাৎ তোমার যে অর্থ সম্পদ, এই অর্থ সম্পদ নষ্ট হয়ে যাইতে পারে, অর্থাৎ তোমার হজ পালন করার ক্ষেত্রে বাধা আসতে পারে, তুমি অসুস্থ হইতে পারো, তোমার সম্পদ চলে যাইতে পারে, অথবা তোমার যে ইচ্ছা আমি হজ আদায় করব, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করব, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করব, তোমার যে প্রবল ইচ্ছা, এই ইচ্ছার মাঝে বাধা আসতে পারে। তো তোমার অর্থ ফুরিয়ে যাওয়ার আগে, তুমি অসুস্থ হওয়ার আগে, তোমার ইচ্ছায় বাধা আসার পূর্বে তুমি তোমার পবিত্র দায়িত্ব, ফরজ দায়িত্ব হজ আদায় করে নাও। যখনই তোমার উপর হজ ফরজ হবে, বিশ্বনবী বললেন সাথে সাথে তুমি হজ পালন করো। সুবহানাল্লাহ। হজ এটি এমন ইবাদত, হজ আমাদেরকে পরকালের কথা স্মরণ করে দেয়। কিসের কথা? সবাই বলেন কিসের কথা? হজ এমন একটা ইবাদত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হজ পরকালের কথা স্মরণ করে দেয়। কিভাবে দেখুন, এখানে অহমিকা বলুন, জমিদারি বলুন, বাদশাহী বলুন, কোনো কিছুই সেখানে নাই। ওখানে কোনো অহংকারী নাই, কোনো বাদশাহী নাই, কোনো জমিদারি নাই। আছে নাকি? ওখানে ধনী বলুন, গরিব বলুন, রাজা বলুন, প্রজা বলুন, আরব বলুন, অনরব বলুন, কৃষ্ণাঙ্গ বলুন, শ্বেতাঙ্গ বলুন, যাই বলুন না কেন, এখানে সবার পরনে একই পোশাক, একই লেবাস, আর সবার জবানি একই তালবিয়া, একই স্লোগান, একই বাণী, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। সবাই একই স্লোগান, কোনো বৈষম্য নেই। রাজার যা পোশাক, প্রজার তাই পোশাক, ধনীর যা পোশাক, গরিবের তাই পোশাক, ঠিক না? সবার একই পোশাক। এই দৃশ্য এটি আমাদের আখিরাতের কথা স্মরণ করে দেয়। এই দৃশ্য আমাদের পরকালের কথা স্মরণ করে দেয়। যেদিন আমরা সবাই একত্রিত হব, যেদিন আমরা সবাই একত্রিত হব সেই হাসরের ময়দানে, যেখানে রাজাকে, প্রজাকে, ধনীকে, গরিবকে, আরবকে, অনারবকে, কৃষ্ণাঙ্গকে, শ্বেতাঙ্গকে কোনো কিছুর পরিচয় সেদিন থাকবে না। সেদিন একটাই পরিচয় থাকবে, সেটা হচ্ছে আমলের পরিচয়। কিসের পরিচয়? আমল যদি ভালো হয় জান্নাতে চলে যাবা, আর আমল যদি খারাপ হয় জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো এটার একটা নজির, একটি নকশা, দৃষ্টান্ত হচ্ছে হজ, যেখানে সবাই সমান, ঠিক না? সবাই কি সমান? সুতরাং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত, হজ যখনই তোমার উপর ফরজ হবে, আর কাল বিলম্ব না করে হজ তোমরা আদায় করবা। হজ আদায় করতে হবে, হজ আদায় করা ফরজ। হজের মৌসুম চলছে, শাওয়াল, জিলকাদ, জিলহজের প্রথম 10 দিন, এটি হচ্ছে হজের মৌসুম। এখন বলতে পারেন হুজুর আমার তো সামর্থ্য আছে, এখন তো আমি হজের নিয়ত করছি, কিন্তু আমি তো তৈরি হই নাই বা নিবন্ধন করি নাই। যে সিস্টেম আছে, যাওয়ার যে ফর্মুলা আছে, নিয়ম নীতি রুলস আছে, এগুলো তো আমি এখনো ফুলফিল করি নাই। এই অবস্থায় যদি আমি মরে যাই আমার কি হবে? এখনই আপনাকে 3টা সিদ্ধান্ত নিতে হবে। কয়টা সিদ্ধান্ত বলেন? 3টা। যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু এই বছর আর হজ করতে পারছেন না, কোনো কিছু আপনি ফুলফিল করতে পারেন নাই, নিবন্ধন করতে পারেন নাই, যত রকমের ডকুমেন্টস আছে কোনো কিছু আপনি সলভ করতে পারেন নাই, অ্যারেঞ্জ করতে পারেন নাই, তাহলে কি করবেন? একটি কাজ হচ্ছে আপনাকে বিশুদ্ধ নিয়ত রাখতে হবে যে আমি আগামীতে হজ করবই,
আগামীতে হজ করবই। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আমি হজ অবশ্যই করব। এটি আপনাকে প্রথম ইচ্ছা আপনার থাকতে হবে। 2 নম্বর হচ্ছে, এখন মনে করুন এর আগে যদি আপনি মারা যান তাহলে আপনার আহাল পরিবারকে ওসিয়ত করতে হবে যে আমি মারা যাওয়ার পর আমার উপর তো হজ ফরজ, আমি যদি সামনে মৌসুম আসার পূর্বেই, হজের মৌসুম আসার পূর্বেই যদি আমি মারা যাই তাহলে তোমাদের উপর আমার ওসিয়ত, এই ফরজ দায়িত্বটা তোমরা পালন করবা। অর্থাৎ আমার হজ একজন যোগ্য মানুষের দ্বারা, যোগ্য ব্যক্তির দ্বারা তোমরা এই হজটা আদায় করে নিও। আছে না এমন? হজ আদায় করে নেই, ওসিয়ত করতে হবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, আল্লাহ আমি সামনের বছর হজ করবই। এই প্রসেসিং, এই ইয়াকিন এখন থেকে আপনার বদ্ধমূল হতে হবে। আর যদি এর আগেই আপনি মারা যান, এরকম ওসিয়ত করে যেতে হবে যে এর আগেই যদি আপনি মারা যান, আপনার হাল পরিবার যারা আছে তাদের ওসিয়ত করতে হবে যে আমি যদি মারা যাই আমার পক্ষ থেকে একজন যোগ্য মানুষ দিয়ে তোমরা এই হজটা আদায় করে নিও। তারপরেও যেন আমার উপর যে ফরজ দায়িত্ব, এই ফরজ দায়িত্বটা যেন ছুটে না যায়। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার উম্মত তোমরা যদি হজ আদায় করো, হজ পালন করো, আল্লাহ পাক তোমাদেরকে কি পুরস্কার দিবেন, কি জাযা খায়ের দিবেন। অনেক রকমের পুরস্কার আছে। সহিহ হাদিস থেকে কয়েকটি পুরস্কারের কথা আপনাদের খেদমতে পেশ করছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবুল হজ, যাদের হজ আল্লাহর দরবারে কবুল হবে, যারা হজ করলো আল্লাহর দরবারে কবুল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জাযা স্বরূপ জান্নাত ছাড়া আর কিছুই তাকে দিবেন না। সুবহানাল্লাহ। সে অবশ্যই জান্নাতি, অবশ্যই জান্নাতি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত তোমরা যারা আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করলো, আমার রওজা মুবারক জিয়ারত যাদের নসিব হয়ে গেল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার উপর ওয়াজিব হয়ে গেল। কত সম্মান, কত মর্যাদা যার হজ করবে, অথচ এটাকে আমরা ভুলেই গেছি। এরপরে বুখারী শরীফের হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহর জন্য হজ করল, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা হজ করল, হজ থেকে যখন সে ফিরে আসলো, ফিরে আসার পূর্বেই ভূমিষ্ঠ নবজাত সন্তান যেমন গুনাহমুক্ত অবস্থায় পৃথিবীতে আগমন করে, আল্লাহ পাক ওই হাজীকে গুনাহমুক্ত অবস্থায় তার গৃহে কবুল করে নেন। সুবহানাল্লাহ। অর্থাৎ হজ করার পরে গৃহে প্রত্যাবর্তনের পূর্বেই আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তাকে নিষ্পাপ মাসুম বেনিয়াস বানিয়ে দেন। সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হজ। আল্লাহ পাক আমাদের সকলকে, যাদের মালে নিসাব আছে, প্রত্যেকেই যেন আমরা হজ করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের দান করেন, বলি আমিন। সকলকে আল্লাহ পাক হজ মাবরুর নসিব করুন, বলি আমিন। আর যাদের সামর্থ্য নাই, সামর্থ্য দেওয়ার মালিককে। যাদের অর্থ নাই, অর্থ দেওয়ার মালিককে। যাদের সম্পদ নাই, সম্পদ দেওয়ার মালিককে। আমার জীবনে আমি দেখেছি
তিন বেলা খাওয়ার ওনার ব্যবস্থা নেই। একজন ইমাম সাহেব, উনি সামান্য কিছু হাদিয়া পাইতেন মসজিদ থেকে, আল্লাহ পাক ওনাকে 5 বার হজ করাইছেন। ওনার বেতন সামান্য, এটা দিয়ে কোনো রকম সংসারও চলে না, কিন্তু ওই লোকের আল্লাহ 5 বার কবুল করছে। তো নেওয়ার মালিককে? ইচ্ছা আমাদের করতে হবে। আপনার যদি ইচ্ছা থাকে, আপনি আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহর দরবারে কান্দেন, অবশ্যই তিনি কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে জীবনে একবার হলেও খানায়ে কাবা তাওয়াফ করার, রাসূলের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। বলে আমিন।